আচ্ছা, মেয়েদের মুখমণ্ডল এবং হাত কি পর্দার অন্তর্ভুক্ত? এই মাসালার মধ্যে ইখতিলাফ থাকলেও সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে শক্তিশালী এবং সর্বোত্তম বক্তব্য হলো যে তাদের মুখ এবং হাত অবশ্যই মেয়ের পর্দা করা ফরজ। কত বছর বয়স থেকে? দেখুন, মেয়েদের পর্দা করা ফরজ যখন তারা বালেগা হয় তখন থেকে, কিন্তু তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে সালাতের নির্দেশ প্রদান করবে। সালাত মানে হচ্ছে সকল ইবাদতের জন্য তাদেরকে নির্দেশ করা দরকার। 10 বছর হলে তখন তাদেরকে এর জন্য শাসন করা দরকার এবং বাধ্য করা দরকার, এরপর থেকে তারা এটা করবে। ফলে 10 বছর হলে তাদেরকে অবশ্যই এটা করাতে হবে, এরপরে তো তাদের জন্য এটি ফরজ হয়ে যায়। কারণ কেন আপনি অবশ্যই, আমরা বলছি আল্লাহ রাসূল বলেছেন এটি কারণ কি অদ্রিবুহুম আলাই, তাদেরকে পানিশমেন্ট দাও এর যদি তারা না করে, তার মানে এটা একটা অপরাধ যদি তারা না করে। তো এই অপরাধ কেন? কারণ পরবর্তীতে তাদেরকে অভ্যস্ত করে নিতে হলে আপনাকে আগ থেকেই এই কাজগুলো করতে হয়। আসসালামু আলাইকুম, আমি কিছু ওয়েবসাইটে দেখলাম সকল মাযহাব একমত স্ত্রী চিকিৎসা খরচ দিতে স্বামী বাধ্য না, কারণ চিকিৎসা নেসিটি না। এই বিধান কি বর্তমান যুগে প্রযোজ্য হবে? বেশিরভাগ স্কলার একমত যে খাবার প্রোভাইড করা স্বামীর দায়িত্ব, রান্না করা স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রী আপত্তি করলে স্বামীর উপর ওয়াজিব খাবারের ব্যবস্থা করা। এই দুই বিষয়ে শরীয়তের আইন কি? এগুলো কি নৈতিক দায়িত্ব? আহমদ শাহিন, প্রথমত আমি বলছি যেখানে স্ত্রীর চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছে, এটি এখনকার যুগে বেসিক নিড বলতে, অর্থাৎ একজন স্ত্রীর তার খাদ্য পানীয় এগুলো সবকিছু তার তার ওষুধটাও কিন্তু তার খাদ্যের অন্তর্ভুক্ত। তাহলে তিনি বেঁচে থাকবেন কিভাবে? তিনি চিকিৎসা করবেন কোত্থেকে? তার স্বামীর এগুলো দায়িত্ব, অতএব স্বামীকে এটি প্রদান করতে হবে। আপনি যে সময়ের কথা বলেছেন সেটি অনেক আগের ভিন্ন প্রেক্ষাপটে মাসালা বলা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ফালইউনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। অতএব ব্যক্তি তার সামর্থ্য অনুসারে তার স্ত্রীর জন্য খরচ করবেই। আর দ্বিতীয়ত হচ্ছে স্ত্রী রান্না করা এটি স্ত্রীর জন্য বাধ্যতামূলক নয়। এই কথা যেমন সত্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্বশীল। তাহলে এখানে তার এটি তার জন্য ফরজ না হলে তার দায়িত্বের অন্তর্ভুক্ত, এবং সেই দায়িত্বটাকে এটা ইহসানের অন্তর্ভুক্ত। স্বামীকে কি তিনি কোনো ইহসান করবেন না? স্বামী একজন স্ত্রী, তিনি তাহলে সারাদিন তার কাজ কি? তার স্বামীর সেবা করা, এটি কি তার দিনের অন্তর্ভুক্ত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি নারী যদি 4টি কাজ করে তম্মদে ও আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করেছে, এবং স্বামী তাকে বলল যে তুমি আমার জন্য একটু রান্না বান্না করবে, তিনি বলেন না আমি তোমার জন্য করব না। তাহলে কি স্বামীর আনুগত্য হলো এটা? এবং আপনি যুগ যুগ ধরে নবী রাসূলদের থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সহ সালাফদের কার স্ত্রীর কথা শুনেছেন তিনি রান্না বান্না করেননি? কার স্ত্রীর কথা শুনেছেন? ফলে এটা তাদের পরিবারের প্রতি তাদের সুসলাম বলেছেন যে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজি ফি আহলি বাইতি যাওজিহা, যে তার স্বামীর পরিবারে যারা সদস্য তাদের ব্যাপারে তিনি দায়িত্বশীল, অতএব তাকে তো এতটুকু দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। এইটি আপনি নৈতিক দায়িত্ব বলতে পারেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, মেয়েদের মুখমণ্ডল এবং হাত কি পর্দার অন্তর্ভুক্ত? এই মাসালার মধ্যে ইখতিলাফ থাকলেও সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে শক্তিশালী এবং সর্বোত্তম বক্তব্য হলো যে তাদের মুখ এবং হাত অবশ্যই পর্দার অন্তর্ভুক্ত। কারণ বহু বর্ণনা আছে, এক্ষেত্রে আমরা হয়তো আরো অনেক প্রশ্ন আছে, আমরা সেগুলো উত্তর দিতে পারবো না আলোচনা করলে। আপনি চিন্তা করে দেখুন তো, মানুষের প্রতি আকর্ষণ তৈরি কোন জায়গা থেকে? চেহারা থেকেই তো, তাই না? মুখ থেকেই তো আকর্ষণ তৈরি হয়, আর সেটি আমরা খোলা রাখলাম, তাতে কি পর্দা তৈরি হলো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা তাদের আচরণগুলো কিছু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো বর্ণনা আছে যে আমরা যখন হজ করতাম তখন আমরা আমাদের মুখটা খোলা রেখে আমরা হয়তো তাওয়াফ করতাম, কিন্তু যখনই কোনো গায়রে মাহরাম দেখতাম তখনই আমরা আমাদের কি করতাম, আমাদের পর্দাটাকে আমরা নামিয়ে দিতাম যেন কেউ আমাদেরকে দেখতে না পায়। এবং তারা বলেছেন যে তারা তাদের ফজর নামাজ পড়ে এত আগে তারা চলে আসছেন, অন্যরা তাদেরকে চিনতে পারতো না, মিনাল গালাসি। এবং তিনি বলেছেন যে আনসারি নারীরাই সর্বোত্তম, কারণ হচ্ছে যখনই পর্দার আয়াত নাজিল হলো তখন তারা তাদের যাদের ওড়না ছিল ওড়নাগুলো তারা 2 ভাগ করে দিয়ে অন্যদের জন্য নেকাবের ব্যবস্থা করে নিল, অর্থাৎ তারা তাদের নেকাব পরে চলবে। এটি কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা দ্বারা প্রমাণিত। আবার কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নারীরা যেন, আল্লাহ রাসূলকে নির্দেশ প্রদান করেছেন আপনি আপনার স্ত্রী মুসলিম নারীদেরকে এবং আপনার কন্যাদেরকে বলুন তারা যেন তাদের মাথার উপর থেকে তারা আলাদা যেন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন আলাদা একটি আবরণ মাথার উপর থেকে তারা ফেলে দেয়। মাথার উপর থেকে আলাদা আবরণ ফেললে তার বুক ইত্যাদি সব ঢেকে যাবে, তাহলে তার মুখ কোথায় যাবে? মুখ ছাড়া কি মাথা থেকে ঢাকা যায়? তা তো যায় না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। বলুন তো মানুষের শরীরের মোস্ট বিউটিফুল পার্ট কোনটা? মোস্ট বিউটিফুল পার্ট হলো তার চেহারা। অদ্বৈতকার বহু বর্ণনা অনুসারে তারা তাদের চেহারাটাকে ঢেকে রাখবে, এটাই পর্দার অন্তর্ভুক্ত।